নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প একটি কমেডি গল্প। গল্পের নাম তিন বন্ধু আর ভোট কেন্দ্রের গোলমাল। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প তিন বন্ধু আর ভোট কেন্দ্রের গোলমাল। কুলতলির ভোটের দিন। আগের মতোই জমজমাট পরিবেশ, লাইন, চা, আলোচনা আর হাসাহাসি। কিন্তু আজকের গল্প একা কারণ নয়, তিন বন্ধু একসাথে মাঠে নেমেছে। তিনজন হলো বাবুল, হরু আর কেষ্ট। বাবুল নিজেকে ভিআইপি ভাবে, হরু সব কিছুর প্রেমে পড়ে যায়, আর কেষ্টদা সে কি ভুলে যায় সেটা সে নিজেও জানে না। সকাল সকাল তিনজন একসাথে ভোট দিতে বেরোলো। গেটের সামনে পৌঁছে বাবুল বলল, তোরা একটু দূরে থাক, আমি ভিআইপি ভোটার। হরু বলল, ভিআইপি মানে কি? ভেরি ইডিয়াটিক পারসন। কেষ্টদা হেসে বলল, না না, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। তিনজনই হেসে ঢুকলো ভিতরে। লাইনে দাঁড়িয়ে হরু হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে বলল, শোন, আমি আজ আবার প্রেমে পড়েছি। বাবুল চোখ গোল করে বলল, আবার? কার সঙ্গে? হরু ফিসফিস করে বলল, ইভিএম মেশিন। কেষ্টটা বলল, তুই মানুষ পেলি না, মেশিনে গেলি আবার? হরু চোখ বন্ধ করে বলল, ওর বোতামগুলো একবার দেখবি, একদম গোলাপের মতো। বাবুল বলল, তুই ভোট দিতে যাচ্ছিস না প্রপোজ করতে? ভিতরে ঢোকার সময় কেষ্টটা হঠাৎ থেমে গেল। 1 মিনিট, আমার ভোটার কার্ড কোথায়? বাবুল মাথায় হাত দিয়ে বলল, আবার শুরু হয়েছে। কেষ্টদা বলল, মনে হচ্ছে বাড়িতে রেখে এসেছি। হরু বলল, তুই বাড়ি গেলে আবার ভুলে যাবি কেন গেছিলি। শেষমেশ অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল কার্ডটা তার গামছার ভাঁজে লোকানো। কেষ্টদা হাসতে হাসতে বলল, আমি তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এবার বুথের ভেতরে হরু ঢুকে ইভিএম এর সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে বলল, আজ আমাদের প্রথম স্পর্শ। ভোটকর্মী বিরক্ত হয়ে বলল, দ্রুত করুন। হরু বলল, ভালোবাসায় তাড়া দেওয়া যায় না। বিপ বোতাম চাপল। হরু চোখ বন্ধ করে বলল, এই আওয়াজটা আমার হৃদয়ের স্পন্দনে পৌঁছল। তারপর বাবুল ঢুকলো। সে বোতাম চাপতে চাপতে বলল, এটা টিপলে কি সাথে সাথে রাস্তাঘাট ঠিক হয়ে যাবে? ভোটকর্মী বলল, না, সেটা 5 বছরেও নাও হতে পারে। বাবুল বলল, তাহলে কি আরেকটা বোতাম আছে যেখানে চাপলে চা সিঙ্গাড়া পাওয়া যায়? সব শেষ কেষ্টদা। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, আমি কি ঠিক বোতাম চাপছি তো? ভোটকর্মী বলল, আপনি যা চাপবেন সেটাই ঠিক। কেষ্টদা বলল, এই কথাটাই তো আমাকে আরও কনফিউজ করছে। ভোট দিয়ে তিনজন বাইরে এলো। কেষ্টদার আঙুলে কালি লাগানো হলো। কেষ্টদা আঙুল দেখে বলল, এটা কি পার্মানেন্ট? বাবুল বলল, না না, কিন্তু তোর আঙুলগুলো পার্মানেন্ট। বাবুল বলল, না না, কিন্তু তোর ভুলগুলো পার্মানেন্ট। হরু বলল, এই কালি দেখেই বুঝবো
আজ তুই ভোট দিয়েছিস নাকি প্রেম করেছিস? চায়ের দোকানে গিয়ে তিনজন বসেছে। চাওয়ালা টাকা চাইতে কেষ্টদা আঙুল দেখিয়ে বলল, আমি তো ভোট দিয়েছি, ডিসকাউন্ট চাই। বাবুল বলল, আমরা তিনজন ভোট দিয়েছি, গ্রুপ ডিসকাউন্ট হতেই হবে কিন্তু। হরু বলল এই সব শুনে, আর আমি তো প্রেমও করেছি, আমার এক্সট্রা ডিসকাউন্ট। চাওয়ালা মাথা নেড়ে বলল, তাহলে কাল থেকে আপনারাই চায়ের দোকানটা খুলে বসবেন, আমি ফ্রিতে চা খাবো। সন্ধ্যায় তিনজন বাড়ি ফিরতে ফিরতে বাবুল ঘোষণা করল, আজ আমরা দেশের ভবিষ্যৎ বদলে দিলাম। হরু বলল, আর আমি আমার প্রেমের ভবিষ্যৎ। কেষ্টদা মাথা চুলকে বলল, আর আমি কি করেছি সেটা কাল মনে পড়বে। তিনজন হাসতে হাসতে চলে গেল। ভোট কেন্দ্রের দায়িত্বের সাথে যদি তিন বন্ধুরা মজা মিশে যায়, তাহলে ভোটের দিনটাই হয়ে ওঠে একদম সিনেমা। আপনারা শুনছিলেন তিন বন্ধু ও ভোট কেন্দ্রের গোলমাল। গল্পটি লিখেছি আমি সায়ন। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকমই আরও কমেডির গল্প, ভূতের গল্প, ভালোবাসার গল্প এবং সত্য ঘটনার ওপর অবলম্বন করে কিছু গল্প আমার লেখা এবং বিভিন্ন লেখকের লেখা গল্প স্যাম অডিও বুকে প্রতি সপ্তাহেই আপলোড করা হয়। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আগামী সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে আমরা আবার আপনাদের কাছে হাজির হব। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।